সবাই চলে গেল, ঢাকা হয়ে গেল ফাঁকা, আর আমরা হয়ে গেলাম একা। কথাটা কত সুন্দর না? আসলে কথাটা অতটাও সুন্দর না, সত্যি না। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বাসায় যাওয়ার সময় দেখতেছিলাম যে ম্যাক্সিমাম মানুষ এই সময় গাড়িতে করে নিজের বাড়িতে যাওয়ার জন্য অনেকটা মহুয়া হয়ে পড়েছিল। তো আমি যাওয়ার সময় সেটাই আর কি ভিডিও দিয়েছিলাম। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক গরম ছিল আর অনেক রোদ ছিল। এতটাই কষ্ট, আর রাস্তায় এত জ্যাম ছিল। কেউ কেউ তো তার ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় ছিল। তো আমি সেটাই আর কি ভিডিও করছিলাম। তো আর আমি যেটা বলছিলাম সেটাই আজকে শেয়ার করব। অনেকেই বলতেছে আমরা কেন বাড়ি যাই নাই, কিসের জন্য যাই নাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি প্রতি মাসে আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাই, এটা আমি আগের ভিডিওতেই শেয়ার করছিলাম। আমার বোন অনেক অসুস্থ, যেহেতু ওর চোখের ট্রিটমেন্ট চলতেছে। আর আমরা কোনো রিস্ক নিতে চাই না ওকে নিয়ে, এর জন্য আমরা এত বড় একটা জার্নি করব না। তার জন্যই আমরা বাড়ি যাই নাই, কারণ রাস্তায় যে জ্যাম, অনেক জার্নি, অনেক স্ট্রাগল করতে হবে ওকে নিয়ে। তো আমরা মোটেও এত রিস্ক নিতে চাই নাই। ঈদের পর ওর যেহেতু আরেকটা অপারেশন করার আছে, এর জন্য আমরা এতটা রিস্ক নেই। তো সবাই বাড়ি যাওয়া, ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই সবার বাড়িতে যাবা, আত্মীয় স্বজন, বাচ্চা সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ কাটাবা। আবার সবাই সবার মতো করে ঢাকায় ফিরবা, আবার ঢাকা ভরে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।